আর বর্তমানে সবচাইতে বড় সত্য হলো যে সন্তানদেরকে আমরা আর আলেম বানাতে চাচ্ছি না। কেন? যে সন্তান আলেম হলে ও কি করে খাবে, এটা মানুষের মধ্যে একটা বিশ্বাস ঢুকে গেছে না, যায় নাই? এই হ্যাঁ না বলেন না? সাধারণ মানুষের এখনো বিশ্বাস যে আমার ছেলে আলেম হলে ওর সংসার চলবে না, আমার ছেলে আলেম হলে ও জীবনে ওর বিবি বাচ্চাকে খাওয়াবে কি। এটাই তো ইসলাম ধ্বংসের সবচাইতে বড় কারণ। কোন আলেম যদি মনে করে আমি বক্তব্য করে আমি আলেম হয়ে রুটি রুজি করে খাবো, এটা ব্যবসা, বুঝতে হবে দুনিয়াখোর আলেম এ কখনো অরিজিনাল আলেম না। ইলিম অর্জন করব ইসলাম প্রচারের জন্য, আখেরাত থেকে বাঁচার জন্য। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই খাঁটি পীরটা সবসময় চিনতে শিখুন। খাঁটি পীর খাঁটি ওলিদের সোহবতে থাকবেন, জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ওলামাদের সোহবতে যাবেন তো ভাই? যাবেন তো? বিশ্বাস করুন, খাঁটি ওলামাদের সঙ্গে যাবেন, জীবনে কখনো ঠকতে হবে না। খাঁটি ওলামা মাদ্রাসায় পাওয়া যায়, কখনো মাজারে পাওয়া যায় না। খাঁটি ওলামা সব সময় বড় বড় মাদ্রাসায় খাঁটি আলেম থাকে, আমরা তো চিনতে পারি না ভাই। খাঁটি ওলি মাদ্রাসায় পড়ে থাকে, তারা হাদিস পড়ায়, কোরআন পড়ায়, আর তাফসির পড়ায়, ফিকা ফারায়েজ উসুল এ সমস্ত পড়ায়। আমরা তাদেরকে চিনতে পারি না। ভণ্ডদের পিছনে 30,000 টাকা দিয়ে ছুটি, আর আসল আলেম মসজিদে বেতন পায় না। তাই অনুরোধ করছি, যত মসজিদ এলাকায় আছে একটু ইমামের মাইনেটা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মসজিদ কমিটি গ্রামে যারা আছেন, মসজিদ কমিটির অনুরোধ করছি, ইমামকে সঙ্গে করে নিয়ে এই যে সমস্ত জলসা কমিটির ছেলেরা জলসা দিচ্ছে, এদেরকে সাথী করে নিয়ে গ্রামে হারাম কাজকে তোমরা নিষেধ করো ভাই। সুদের ব্যবসা, যে লোন বন্ধন চলছে না, অবশ্যই পাপ। আজকের বাংলাদেশে একটা ভিডিও দেখলাম, 3 ভাই একটা মেয়েকে বিয়ে করেছে। দেখেছেন ভিডিওটা? কেউ দেখেননি? সাংবাদিকরা বলছে 3 ভাইয়ের একটা বউ কেন? বলছে দেখো, বুঝতে পারছো না, আমরা 3 ভাই মিলেমিশে থাকি, 3 জায়গায় 3টে মেয়ে আসলে জায়গায় যায় অশান্তি হবে, আমাদের সংসারটা ভেঙে যাবে, তাই 3 জনকে একজনকে 3 জনে নিয়ে চালাচ্ছি। কি নাউজুবিল্লাহ বললেন না? এটা কিয়ামতের আলামত না? হ্যাঁ, মুসলমান তারা, কাফের মুশরিক নয়। আপনি কাদের কথা বলছেন? কেন মুসলমানদের এই অবস্থা? তাহলে দ্বিতীয় শ্রেণী আল্লাহর আখিরাতে ভয় পাবে না যারা কোরআনের সাথে ছিল। সুবহানাল্লাহ। ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইয়্যা ওয়ালা ইকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইনসারুন। প্রথম পারা সূরা বাকারার 48 নম্বর আয়াতে, মুসলমানেরা, ভাদুড়িয়ার মুসলমানেরা কোরআনের সাথী হও, কোরআন পড়তে শুরু করো, সন্তানকে কোরআন বানাও, কোরআন শিখতে শুরু করো, রাত্রে কোরআন তেলাওয়াত করো, ফজরে কোরআন তেলাওয়াত করো। মায়েরা যারা এসেছেন, ফজরের নামাজের পরে দুনিয়ার সমস্ত কাজ করার আগে ইয়াসিন শরীফটা তেলাওয়াত করুন। রাত্রে ঘুমাতে যাওয়ার আগে সূরা ওয়াকিয়াটা তেলাওয়াত করুন। যে বাড়িতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয়, ওই বাড়িতে কখনো আল্লাহর রুজির বরকত শূন্য হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বাড়িতে সূরাতুল বাকারা, সূরা ফাতিহার পরের সূরা তেলাওয়াত হয়, ওই বাড়িতে শয়তান কখনো উকি মেরে দেখে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার সন্তান পড়াশোনা ভালো পাচ্ছে না, বাপ দোয়া করুন, মা দোয়া করুন, সন্তানকে শিখিয়ে দিন, রব্বি জিদনি ইলমা। আল্লাহ আপনি ইলমকে বাড়িয়ে দিন। কোনো তাবিজ লাগবে না রে ভাই, কোনো কারোর কলম পড়া লাগবে না। সারা বছর পড়ে না, পরীক্ষার সময় 2টো কলম নিয়ে বলছে হুজুর ঝালিয়ে দাও, পড়িয়ে দাও। আরে তুই বই না পড়লে, সিলেবাস না কমপ্লিট করলে, হুজুর ফু দিলে তুই ফার্স্ট ডিভিশন পাবি? কোন মুফতি সাহেব বলেছে বল? নিজে পড়াশোনা করো, রব্বি জিদনি ইলমা দোয়া পড়ো, আল্লাহর কাছে সহযোগিতা চাও, বলো রব্বানা আমার ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, ওর
চান্স পায়, নিট পরীক্ষায় যেন চান্স পায়, মেডিকেলে যেন চান্স পায়, ইঞ্জিনিয়ারে যেন চান্স পায়, WBCS অফিসার যেন হতে পারে, IPS অফিসার যেন হতে পারে। আমার ছেলে মাধ্যমিক পরীক্ষায় যেন ফার্স্ট সেকেন্ড 1 থেকে 10 নাম্বার করতে পারে। আমার মেয়েটা যেন ভালো ডাক্তারও হয়। বাপ মা যখন দোয়া করবে, যে ছেলে মেয়েটা পরীক্ষা দেবে সেও যখন কোরআন পড়ে সকালে আল্লাহর কাছে দোয়া করে সিলেবাস কমপ্লিট করে যাবে, আল্লাহ তখন তার পড়াশোনাটাকে সহজ করে দিয়ে জীবনটাকে তখন সফল বানিয়ে দেবে। দুটো কালো মুরগির ডিম খেয়ে কলম পড়া নিয়ে পরীক্ষায় চলে গেছে, কত বড় মাথা মার কি যায় না। কলম পড়ানোর আগে নিজের বইটা পড়, পাগলা খ্যাপা কথা। কলমের মুখ এরকম কথা, আর আমরা 30 টাকার লোকে যা বাবা তো পরীক্ষা তো সব লেখা হয়ে যাবে। ভাই কলম যদি পড়ে দিলে পরীক্ষায় লেখা হতো, ওলামা যারা বসে আছে জিজ্ঞাসা করো কতটা মুতালা করে পরীক্ষা দিতে হয়। কই আমাদের তাহলে নিজেদের কলম তো নিজেই পড়িয়ে নিতাম। সব ভণ্ডামি ছাড়া কিচ্ছু নাই। হ্যাঁ এতটুকু বলতে পারেন, হুজুর পরীক্ষা দিতে যাচ্ছি একটু দোয়া সময় স্মরণ করবেন যেন পরীক্ষাটা ভালো হয়। এটা বলা দোষের না, দোষের নয়। বা আপনি কলমটাকে নিয়ে বিসমিল্লাহ বলে লিখতে শুরু করুন, এটা দোষের নয়। সারা বছর পড়েনি, সিলেবাস কমপ্লিট করেনি, মুখ খুলে কলম নিয়ে বসে দাঁড়িয়ে খ্যাপা কথা। জীবনে ঘরে কোরআন তেলাওয়াত হয় না, মিলাদের দিন এমন টুপি মিলাদের দিন পরেছে, খাজা মঈনুদ্দিন চিশতি মুরিদদের মতো উঁচু টুপি পরে এসেছে মিলাদে, আর সাদা পাঞ্জাবি। পাড়ার লোক বলছে সেই আমাদের সেই ছলেমদ্দি, না ছলেমদ্দি, কে বলে ছলেমদ্দি, দেখ মুখের কাছে গিয়ে দেখ, মুখের কাছে গিয়ে দেখে গোঁপ চেঁচে দাড়ি 3 বার ক্লিন শেভ করে সাদা পাঞ্জাবি সাদা টুপি আর মাথায় রুমালটা এমন করে রকম জড়িয়েছে না। কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আর সুদাইস মনে করছে ওর আমার কাবা শরীফ পর্দা যাবে, ওর বাড়িতে মিলাদ হচ্ছে, কি বুঝলেন, মিলাদের দিন এমন পাঞ্জাবি পরেছে। আসলে এটা মানুষকে ধোকা দিচ্ছি ভাই। নিজের বিবেককে জিজ্ঞাসা করুন, সাদা পাঞ্জাবিটা পরেছি, ভিতরের অন্তরটা সাদা হয়েছে তো? বাড়িতে মিলাদের দিন সাদা টুপি পরেছি, কিন্তু ব্রেনের মধ্যে যে নোংরাগুলো আছে এগুলো দূর করতে পেরেছি তো? মিলাদের দিন সবাইকে দাওয়াত করেছি, নিজের বোনকে দাওয়াত করেছি তো? বাপের মিলাদের দিন সবাইকে হাসি মুখে চা তুলে দিয়েছি, নিজের মায়ের পেটের ভাইটাকে যাকে ঠকিয়ে জমি ঠকিয়েছি তাকে দাওয়াত করে খাইয়েছি তো? 30,000 টাকা একটা লোক পাবে, আমি তাকে দিইনি, তাকে দাওয়াত করেছি তো? সাদা পোশাক পরে ধোকা দেওয়া যাবে না। ভিতর আর বাইরে যখন আলাদা হবে, আল্লাহ তখন এই 2 নম্বর মালটাকে নেবে না। আমরা সঠিক কিনা বেঠিক এটা আমাদের অন্তর জানে। সমাজে অনেক কিছু বলা যায়, সমাজে বক্তা সাজানো যায়, পীর সাজানো যায়, পীরের অভিনয় করা যায়, আলেম বক্তব্য করার অভিনয় করা যায়, কিন্তু অন্তরটা যদি সঠিক না থাকে ভাই কোনো লাভ। সাদা পাঞ্জাবি পরে যদি বলেন কেউ জানু আর নাই বা জানুক, আমি তো জানি কত পাপী। সবাই বলছে সাদা পাঞ্জাবি পরে মালটা স্টেজে বসে আছে মানে বিখ্যাত মাল। এই যে মাল না পয়মাল সেটা আমি নিজে জানি না, আর আপনারা জানেন না আপনারা কত ভালো। তাই কবি বলছেন কেউ জানুক আর নাই বা জানুক, আমি তো জানি কত পাপী। কেউ জানুক আর নাই বা জানুক, আমি তো জানি কত পাপী। পোশাকে আশাকে দেখো এ দেহটা ঢেকেছি, পোশাকে আশাকে দেখো এ দেহটা ঢেকেছি, জীবনে আড়ালেতে কত পাপ যে করেছি। জীবনে চলার পথে কত জনকে ঠকিয়েছি, আমি তো জানি কত পাপী। কেউ জানুক আর নাই বা জানুক, আমি তো জানি কত পাপী। আজ থেকে পরিবর্তন হবো ইনশাল্লাহ, সকল ইনশাল্লাহ বলেন।
পরিবর্তন হব কোরআন দ্বারা, ইসলাম দ্বারা, ইনশাআল্লাহ।